Hi everybody, I am Sudhir from HS Education HD YouTube channel. Hope you are all well. Look at the picture. I saw a bird. আমি একটি পাখি দেখলাম। কয়টি পাখি? একটি পাখি। Now look at this picture. I saw a flock of birds. আমি এক ঝাঁক পাখি দেখলাম। কতগুলো পাখি দেখলাম? এক ঝাঁক অর্থাৎ অনেকগুলো পাখি। প্রথম ছবিটিতে যে বার্ড শব্দটি আছে এটি হলো কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। এবার অনেকগুলো কমন নাউন মিলে যখন একটি সমষ্টি বা দলের তৈরি করবে তখন এই দল বা সমষ্টিটাকেই আমরা বলবো কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। প্রথম ছবিটিতে বার্ড শব্দটি হলো কমন নাউন, দ্বিতীয় ছবিটিতে ফ্লক শব্দটি হলো কালেকটিভ নাউন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। চলুন আমরা কালেকটিভ নাউনের সংজ্ঞাটি প্রথমে একটু দেখে নেই। A collective noun is the name of collection or group of persons, things, or animals of the same kind is called collective noun. অর্থাৎ যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণী ইত্যাদির সমষ্টি বা দলের নামকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। চলুন আমরা কালেকটিভ নাউন এর আরো অনেকগুলো উদাহরণ দেখে নেব। স্টুডেন্ট বাংলা ছাত্র। একজন ছাত্রকে বোঝানো হয়েছে। এবার অনেকগুলো ছাত্রকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি ক্লাস বা শ্রেণী। ক্লাস বা শ্রেণী হচ্ছে কয়েকজন ছাত্রের দল বা সমষ্টি। সুতরাং এই ক্লাস শব্দটি হলো কালেকটিভ নাউন। প্লেয়ার ব্রিটিশ উচ্চারণ, আমরা বলে থাকি প্লেয়ার। একজন খেলোয়াড়। এবার কয়েকজন খেলোয়াড় মিলে একটি কি হয়? কয়েকজন খেলোয়াড় মিলে একটি টিম বা দল হয়। সুতরাং এই টিম শব্দটি হলো কালেকটিভ নাউন। সেইলার ব্রিটিশ উচ্চারণ, আমরা বলে থাকি সেইলর, একজন নাবিক। এবার যদি আমরা কয়েকজন নাবিককে একসাথে করি বা একটি দল তৈরি করি তাহলে ইংরেজিতে এটাকে আমরা বলি ক্রু আর বাংলায় হলো নাবিক দল। সুতরাং এই ক্রু শব্দটি হলো কালেকটিভ নাউন। ম্যান একজন মানুষকে বোঝানো হয়েছে। এবার কয়েকজন মানুষকে যদি আমরা একসাথে করি তাহলে এটাকে ইংরেজিতে বলা হয় ক্রাউড আর বাংলায় বলা হয় মানুষের ভিড়। মানুষের ভিড় বলতে অনেকগুলো মানুষের দল বা সমষ্টিকে বোঝানো হয়েছে, তাই এই ক্রাউড শব্দটি হলো কালেকটিভ নাউন। সোলজার সৈনিক, একজন সৈনিককে বোঝানো হয়েছে। এবার অনেকগুলো সৈনিককে একসাথে করলে কি হয়? অনেকগুলো সৈন্যকে একসাথে করলে এটাকে ইংরেজিতে বলা হয় আর্মি, বাংলায় হলো সেনাবাহিনী। সুতরাং এই আর্মি শব্দটি হলো কালেকটিভ নাউন।
ওয়ারিয়া, ব্রিটিশ উচ্চারণ, বাংলাদেশি ওয়ারিয়র। একজন সেনা বা একজন যোদ্ধাকে বোঝানো হয়েছে। এবার অনেকগুলো সেনা বা যোদ্ধাকে যদি আমরা একসাথে করি তাহলে এটাকে বলা হয় সৈন্য দল, ইংরেজিতে ট্রুপ। সুতরাং এই ট্রুপ শব্দটি হলো কালেকটিভ নাউন। রবা, ডাকাত, একজন ডাকাতকে বোঝানো হয়েছে। এবার অনেকগুলো ডাকাত মিলে কি হয়? অনেকগুলো ডাকাত মিলে হয় ডাকাতের দল, ইংরেজিতে যাকে বলা হয় গ্যাং। সুতরাং এই গ্যাং শব্দটি হলো কালেকটিভ নাউন। এই যে শব্দগুলি বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো কমন নাউন। মনে রাখতে হবে অনেকগুলো কমন নাউনকে যদি আমরা একসাথে করি বা কমন নাউনের সমষ্টিটাকেই আমরা বলবো কালেকটিভ নাউন। এক্সপার্ট, বিশেষজ্ঞ, একজনকে বোঝানো হয়েছে। এবার অনেকজন বিশেষজ্ঞ মিলে কি হয়? একটি প্যানেল বা বিশেষজ্ঞ দল তৈরি হয়। সুতরাং প্যানেল শব্দটি হলো কালেকটিভ নাউন। জাজ, বিচারক, একজনকে বোঝানো হয়েছে এবং এই জাজ শব্দটি হলো কমন নাউন। এবার অনেক কয়েকজন জাজ মিলে কি হয়? একটি জুরি বা বেঞ্চ তৈরি হয়, যেটির বাংলা হচ্ছে বিচারক মণ্ডলী। সুতরাং জুরি বা বেঞ্চ শব্দ দুটি হলো কালেকটিভ নাউন। ডাইরেক্টর, ব্রিটিশ উচ্চারণ, আমরা বলে থাকি ডাইরেক্টর। একজন পরিচালকের কথা বলা হয়েছে। এবার কয়েকজন পরিচালককে যদি একখানে করা যায় তাহলে এটি একটি বোর্ড বা পরিষদ তৈরি করে। সুতরাং এই বোর্ড শব্দটি হলো কালেকটিভ নাউন। মিউজিশিয়ান, সঙ্গীতজ্ঞ, একজন সঙ্গীতজ্ঞকে বোঝানো হয়েছে। এবার কয়েকজন সঙ্গীতজ্ঞকে যদি আমরা একসাথে করি তাহলে এটাকে ইংলিশে বলা হচ্ছে ব্যান্ড। ব্যান্ড বলতে এখানে কয়েকজন সঙ্গীতজ্ঞ থাকে। সুতরাং এই ব্যান্ড শব্দটি হলো কালেকটিভ নাউন। সিঙ্গার, ব্রিটিশ উচ্চারণ, আমরা বলে থাকি সিঙ্গার। একজন গায়কের কথা বলা হয়েছে। এবার কয়েকজন গায়ককে যদি আমরা একসাথে করি তাহলে এটাকে ইংরেজিতে বলা হচ্ছে খয়া, বাংলায় হচ্ছে গায়ক দল। সুতরাং এই খয়া শব্দটি হলো কালেকটিভ নাউন। ডান্সার, বাংলায় নর্তকী, একজন নর্তকীর কথা বলা হয়েছে, এটি হলো কমন নাউন। এবার কয়েকজন নর্তকীকে যদি একসাথে করা যায় তাহলে এটাকে বলা হয় গ্রুপ, যার বাংলা সমষ্টি। সুতরাং গ্রুপ শব্দটি নিজেই কালেকটিভ নাউন। ডেলিগেট মানে হচ্ছে প্রতিনিধি, একজন প্রতিনিধিকে বোঝানো হয়েছে। এবার কয়েকজন প্রতিনিধি মিলে কি হয়? ডেলিগেশন, বাংলায় প্রতিনিধি দল। এখানে কয়েকজন প্রতিনিধির সমষ্টিকে বোঝানো হয়েছে। সুতরাং এই ডেলিগেশন শব্দটি হলো কালেকটিভ নাউন। কি মানে চাবি, একটি চাবিকে বোঝানো হয়েছে। এবার কয়েকটি চাবি মিলে কি হয়? চাবির থোকা হয়, যার ইংরেজি হলো বান্স। সুতরাং এই বান্স শব্দটি হলো কালেকটিভ নাউন। ট্রি মানে গাছ। এবার অনেকগুলো গাছ কোথায় থাকে? ফরেস্ট বা বনে অনেকগুলো গাছ থাকে। সুতরাং এই ফরেস্ট শব্দটি হলো কালেকটিভ নাউন। বুক মানে বই, একটি বই, এই বুক শব্দটি হলো কমন নাউন। এবার অনেকগুলো বই আমরা কোথায় দেখতে পাই? লাইব্রেরিতে দেখতে পাই। সুতরাং এই লাইব্রেরি শব্দটি হলো কালেকটিভ নাউন। ফিশ মানে হলো মাছ, একটি মাছকে বোঝানো হয়েছে। আর যখন আমরা অনেকগুলো মাছকে একসাথে দেখি সেটাকে বলা হয় মাছের ঝাঁক, ইংরেজিতে শোল। সুতরাং শোল শব্দটি হলো কালেকটিভ নাউন। স্টার, ব্রিটিশ উচ্চারণ, যার বাংলা হলো তারা,
আমরা এটাকে স্টার বলে থাকি। এই শব্দটি হলো কমন নাউন। এবার অনেকগুলো স্টার বা তারা মিলে কি হয়? গ্যালাক্সি হয়। সুতরাং এই গ্যালাক্সি শব্দটি হলো কালেকটিভ নাউন। শিপ মানে জাহাজ, একটি জাহাজকে বোঝানো হয়েছে। এবার অনেকগুলো জাহাজকে একসাথে করলে কি হয়? সেটাকে বলা হয় নেইভি বা ফ্লিট। রণতরীর বহর অর্থাৎ অনেকগুলো জাহাজের সমষ্টি। সুতরাং এই নেইভি বা ফ্লিট শব্দটি হলো কালেকটিভ নাউন। ফ্লাওয়ার, একটি ফুলের কথা বলা হয়েছে। এবার অনেকগুলো ফুল যখন একসাথে করে আমরা একটা ফুলের তরা বানাই, তখন আমরা ইংলিশে এটাকে বলবো বাকেট। সুতরাং এই বাকেট শব্দটি হলো কালেকটিভ নাউন। ওল্ফ, বাংলা নেকড়ে বাঘ, একটি নেকড়ে বাঘের কথা বলা হয়েছে। এবার অনেকগুলো নেকড়ে বাঘ একসাথে থাকলে আমরা তাকে বাংলায় বলি নেকড়ের দল, ইংরেজিতে হচ্ছে প্যাক। সুতরাং এই প্যাক শব্দটি হলো কালেকটিভ নাউন। বি মানে মৌমাছি, একটা মৌমাছিকে বোঝানো হয়েছে। এবার মৌমাছির দল বা ঝাঁককে আমরা কি বলবো ইংলিশে? সোয়ার্ম। সুতরাং এই সোয়ার্ম শব্দটি হলো কালেকটিভ নাউন। ডিয়া, আমরা বলে থাকি ডিয়ার, একটি হরিণের কথা বলা হয়েছে। এবার অনেকগুলো হরিণ একসাথে থাকলে এটাকে ইংরেজিতে আমরা বলি হার্ড, আর বাংলায় হলো হরিণের পাল। সুতরাং এই হার্ড শব্দটি হলো কালেকটিভ নাউন। শিপ মানে ভেড়া, আর বার্ড মানে হলো পাখি। এবার অনেকগুলো ভেড়া বা অনেকগুলো পাখি যদি একসাথে হয় তাহলে কি হয়? এটার ইংরেজি নাম হলো ফ্লক, যার বাংলা হলো ভেড়ার পাল বা পাখির ঝাঁক। সুতরাং ফ্লক শব্দটি হলো কালেকটিভ নাউন। খাউ মানে গরু বা গাভী, একটি গরু বা একটি গাভীর কথা বলা হয়েছে। এবার অনেকগুলো গরুকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা বাংলায় বলি গরুর পাল, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে হার্ড। সুতরাং হার্ড শব্দটি হলো কালেকটিভ নাউন। এক কথায় অনেকগুলো কমন নাউন যদি আমরা একসাথে করি বা কমন নাউনের সমষ্টিটাকেই আমরা বলবো কালেকটিভ নাউন। চলুন এবারে আমরা আরো কিছু কালেকটিভ নাউন দেখে নেব, যেমন সোসাইটি। সোসাইটি বা সমাজ, সমাজে অনেক ধরনের মানুষ বাস করে। সুতরাং এই সোসাইটি শব্দটি হলো কালেকটিভ নাউন। ঠিক এভাবে ফ্যামিলি, পুলিশ, কমিটি, মিটিং, পার্টি, মাস, অডিয়েন্স, মেজরিটি, ক্যাটল, এই শব্দগুলো হলো কালেকটিভ নাউন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।